3 মাসের মধ্যে যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তির বিধান রেখে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সাথে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়াতেও অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে 11টি ইস্যুতে আলোচনা হয়। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে শারীরিক, মৌখিক বা ডিজিটাল প্ল্যাটফর্মে যৌন হয়রানির অভিযোগ নিয়ে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। শাস্তির মধ্যে রয়েছে তিরস্কার থেকে শুরু করে পদানোন্নতি, চাকরিচ্যুতি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার পর্যন্ত। অভিযোগের কারণে কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে মিথ্যা অভিযোগের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাদেশ জারির 15 দিনের মধ্যে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় স্থানীয় অভিযোগ কমিটি গঠন করতে হবে, যারা 90 দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করবেন। প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই কমিটি গঠিত হবে, যাতে সকল নাগরিক অভিযোগ জানানোর কার্যকর সুযোগ পান। জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেস উইং জানায়, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যার উদ্দেশ্য নারী ও শিশুর দ্রুত সুরক্ষা, নিরাপদ আশ্রয়, আইনগত সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করা। শারীরিক, মানসিক নির্যাতন এবং যৌন ও আর্থিক নিপীড়ন এই অধ্যাদেশের আওতায় আনা হয়েছে। 60 কার্যদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির বিধান রাখা হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ সময় এক প্রশ্নের জবাবে প্রেস উইং জানায়, শেরপুরে রাজনৈতিক সহিংসতায় জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ওনার পরিবারের সাথে কথা বলা হবে, তারা মামলা করতে ইচ্ছুক কিনা। যদি তারা অন্যভাবে ইচ্ছা ব্যক্ত করে, তাহলে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে। এবং আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।